সবই আমার হবে। এত বিপুল খজানা দেখে অরবিন্দ আনন্দে পাগল হয়ে গেল। সে হাত বাড়িয়ে সোনা তুলতে যেতেই হঠাৎ তার শরীর পাথরের মূর্তিতে পরিণত হতে লাগল, আর চোখের পলকে সমস্ত খজানা উধাও হয়ে গেল। না না, আমাকে ছেড়ে দাও, কেউ আমাকে বাঁচাও। এখানে কি কেউ নেই? আমার শরীর পাথর হয়ে যাচ্ছে কেন? আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। কয়েক মুহূর্তের মধ্যেই অরবিন্দ পুরোপুরি পাথরের মূর্তি হয়ে ভেঙে চুরমার হয়ে গেল। তখনই জুতোটি থেকে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো। আরেকটা আত্মা লোভের ফাঁদে পড়ল, আরেকটা মানুষ লালসার বলি হয়ে গেল। এবার জায়গা বদলানোর সময় হয়ে এসছে। হঠাৎ এক প্রবল ঝোড়ো হাওয়া বইল, আর চোখের পলকে জুতোটি উড়ে গিয়ে ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে পড়ে গেল। এভাবেই কয়েকদিন কেটে যায়। সেই সময়ই মধুপুর নামের এক গ্রামে মংরু নামে এক গরিব মুচি থাকত। একদিন সে তার মুচির সরঞ্জাম নিয়ে জুতো বিক্রি করছিল। আসুন আসুন, খুব মজবুত জুতো, একদম সেরা কাজ। আজ নতুন নতুন নকশার সুন্দর জুতো এনেছি। এত মজবুত আর এত সস্তা জুতো আর কেউ দেবে না। আসুন আসুন বঞ্জি ভাই সাহেব, জুতো কিনে নিন। হঠাৎই গ্রাম প্রধান দ্রুত পায়ে সেখানে এসে পৌঁছালো এবং কিছু না বলেই মঙ্গুরুকে সজোরে একটা চড় মারল। চারপাশে লোক জড়ো হয়ে গেল। মুখিয়াজি, মুখিয়াজি, আপনি কি করলেন? আমি কি ভুল করেছি? আপনার কি ক্ষতি করেছে যে আপনি আমাকে চড় মারলেন? তোর সাহস কিভাবে হলো আমার দামি জুতো নষ্ট করার? আমি আগেই তোকে সতর্ক করেছিলাম, যদি আমার জুতো নষ্ট হয় তবে তোর চামড়া ছাড়িয়ে নেব, আর তুই ঠিক সেটাই করেছিস। না না মুখিয়াজি, এমন কথা বলবেন না। আমি তো ঠিকভাবেই কাজ করেছিলাম। জুতোটা ভালো করে সেলাই করার জন্য পুরো চেষ্টা করেছিলাম। আরে ভিখারি, জানিস এই জুতোটা কত দামি ছিল? কত টাকায় বানিয়েছিলাম জানিস? তুই পুরোটা একেবারে নষ্ট করে দিয়েছিস। আজকের পর এই গ্রামে আর কখনো জুতো সেলাই করতে পারবি না। তোর এই দোকানও আর চলবে না। সব কিছু শেষ করে দেব আমি। না না মুখিয়াজি, এমন করবেন না। আল্লাহর দোহাই, আমি যদি এই কাজটা না করি তাহলে আমার পরিবারকে খাওয়াবো কিভাবে? মুখিয়াজি, এই লোকটা ঠিকমতো কাজই জানে না। আমার জুতোও নষ্ট করে দিয়েছিল, তার উপর আবার বেশি টাকাও নিয়েছিল এই মুচি। এতে মুখিয়া আরও রেগে গিয়ে মঙ্গুরুর সব জিনিসপত্র ছুঁড়ে ফেলতে শুরু করল। আরে না না মুখিয়াজি, ফেলবেন না। এগুলো আমার কষ্টের জিনিস, আমার রুজি রুটি। দয়া করুন মুখিয়াজি, ছেড়ে দিন। মংরু কাঁদতে লাগল, কাকুতি মিনতি করতে থাকল, কিন্তু কেউ তার কষ্ট শুনল না। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। এরপর মুখিয়া জোরে ঘোষণা করল, সবাই ভালো করে শুনে রাখো, এই লোকটার কাছ থেকে কেউ আর জুতো বানাবে না, কেউ এর সঙ্গে কথাও বলবে না। যেই এর কাছে যাবে তাকেও এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। সব গ্রামবাসী চুপচাপ মুখিয়ার কথা শুনতে থাকল। রাগে ফুঁসতে ফুঁসতে মুখিয়া সেখান থেকে চলে গেল। পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, আরে বোকা মঙ্গুরু, মুখিয়ার সঙ্গে ঝামেলা করতে গেলি কেন? জানিস না ও কতটা পাগল আর খামখেয়ালি? আরে চল চল, এখান থেকে চলে যাই। এর কপালটাই খারাপ। মুখিয়া যদি আমাদের ওর সঙ্গে কথা বলতে দেখে ফেলে তাহলে আমাদেরও এই গ্রামে থাকা অসম্ভব হয়ে যাবে। আর শুন, তোর স্ত্রী আর মুখিয়ার মধ্যে কত ভালো বন্ধুত্ব ঘরে গেলেই বুঝতে পারবি। আসল ঝড় তো তখনই শুরু হবে। সবাই হেসে হেসে চলে যায়, আর মংরু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হে আল্লাহ, আমার সঙ্গে এমন কেন করলে? আমি তো সারা জীবন খেটে খেয়েছি, কারো মন কষ্ট দেইনি, কাউকে ঠকাইনি, তবু আমার সাথেই এমন কেন হচ্ছে? এরপর মংরু কাঁদতে কাঁদতে ঘন জঙ্গলের দিকে চলে যায়। হে ওপরওয়ালা, একটু দয়া করো। ঘরে স্ত্রী আমাকে সম্মান দেয় না, আর এখন গ্রামবাসীরাও দেবে না। একটা দোকানই ছিল আমার ভরসা, সেটাও ভেঙে দিল। এখন আমি কিছুই না, শুধু একজন পরাজিত মানুষ। তার হেঁচকির শব্দ জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল সামনে মাটির ভেতরে আধখানা পোতা একজোড়া সোনালি ঝলমলে জুতোর ওপর।
আরে এটা কেমন জুতো? কি আশ্চর্য ঝিলিক! এটা কি কোনো অলৌকিক জিনিস নাকি? দেখি তো। হঠাৎ জুতোটি থেকে এক গভীর রহস্যময় কণ্ঠ ভেসে এলো। মংরু, আমার কাছে আয়। তোর ভাগ্য এবার মোড় নিতে চলেছে। নিজের চোখে দেখ, এই খাজানা তোকে পাওয়ার অপেক্ষায় পড়ে আছে। ঠিক তখনই তার সামনে সোনার মুদ্রা আর অগণিত খজানার স্তূপ ভেসে উঠল। সেটা দেখে মংরু হতবাক হয়ে গেল। এসব কি? এটা কি সত্যি? আমি কি আবার সম্মান ফিরে পেতে পারবো? আমার দুর্ভাগ্য কি তাহলে শেষ হবে? এই খজানা কি সত্যিই আমার জন্য? হ্যাঁ, আমাকে নিয়ে যা আর ধনী হয়ে যা। আজকের পর পুরো গ্রাম তোর পায়ের নিচে থাকবে। তুই রাজা হয়ে যাবি, তুই জিতবি। এই সব খোঁজারাই তোর হবে। এ কথা শুনে মঙ্গুরু খুব খুশি হয়ে গেল। সে এগিয়ে গেল, খজানাটা ছোঁয়ার জন্য হাত বাড়ালো। ঠিক তখনই সামনে তার চোখে পড়ল রক্তে ভেজা, গুরুতর আহত অবস্থায় একটা বানর পড়ে আছে। মঙ্গুরু বানরের দিকে এগোতেই খজানা থেকে আবার কণ্ঠ ভেসে এলো। মঙ্গরু, তুই কি করছিস? এত বড় খজানার স্তূপ ছেড়ে ওই পশুটার কাছে যাচ্ছিস কেন? যদি তুই ওকে সাহায্য করিস তাহলে এই সব খজানা তোর হাত থেকে চলে যাবে। তাই খজানাটা নিয়ে নে। ওই বানরটাকে বাঁচিয়ে তোর কোনো লাভ হবে না। কি, বানরটাকে বাঁচালে খজানা পাবো না? হে আল্লাহ, আমি কি করব? আমি যদি খজানা না নিই, মুখিয়া তো আমাকে গ্রামে জুতো বিক্রি করতেই দেবে না। আমার দোকানও ভেঙে দিয়েছে। খালি হাতে বাড়ি গেলে স্ত্রীও চিৎকার করবে। আমি কি করব? খজানা নেব না বানরটাকে বাঁচাবো? না না, খজানাই নিয়ে নিই। খজানা নিলে আমার জীবন বদলে যাবে, আমি রাজা হয়ে যাব। হ্যাঁ, খজানাই নেব। মঙ্গুরু ধীরে ধীরে খজানার দিকে পা বাড়ায়। ঠিক তখনই বানরটি কাতর কণ্ঠে বলে ওঠে, তুমি এটা কি করছো? ওই খাজানাটা নিও না, আমাকে বাঁচাও। আরে, কারো জীবনের চেয়ে দামি কোনো খাজানা হয় না। মানুষের ভেতরের মানবিকতাও মূল্যবান। তোমার ভেতরে কি মানবিকতা নেই? হ্যাঁ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই কথা শুনে মঙ্গরুর পা হঠাৎ থেমে যায়। না, মানবিকতার চেয়ে বড় কোনো ধন নেই। স্বীকার করছি, আমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু তাই বলে আমি অন্যায় করব না। ধন তো যে কোনো সময় পাওয়া যেতে পারে, কিন্তু যদি হৃদয় আর মানবিকতা মরে যায় তাহলে মানুষের আর কোনো মূল্যই থাকে না। আমি খাজানা বেছে নেব না, আমি এই বানরটাকে বাঁচাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই পলক ফেলতেই পুরো খাজানাটা মিলিয়ে গেল। তুই সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম। তুই হৃদয়কে বেছে নিয়েছিস, তুই মানবিকতাকে বেছে নিয়েছিস। তুই আসল বিজয়ী মংরু। ধন তো সবাই বেছে নেয়, কিন্তু হৃদয় শুধু সাহসীরাই বেছে নিতে পারে। কথা শেষ হতেই জুতোটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই বানরটি হঠাৎ সম্পূর্ণ সুস্থ হয়ে মঙ্গরুর সামনে দাঁড়ালো। ধন্যবাদ মঙ্গরু, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তুমি মানবিকতাকে বেছে নিয়েছ। তুমি সত্যিই অনেক বড় মানুষ। আরে, তুমি তো এতক্ষণ মারাত্মক আহত ছিলে। তুমি হঠাৎ করে সুস্থ হলে কিভাবে? এটা কেমন চমৎকার! আমি আসলে আহত ছিলাম না। আমাদের দুজনের ওপরেই এক অভিশাপ ছিল। তুমি যদি খাজানা বেছে নিতে তাহলে আমি এই মুহূর্তেই এখানে মারা যেতাম। কিন্তু তুমি খাজানা না বেছে মানবিকতাকে বেছে নিয়েছ, তাই সে হেরে গিয়ে এখান থেকে চলে গেছে। এখন আমি পুরোপুরি ঠিক আছি। চলো, অন্তত একটা ভালো কাজ হলো। না হলে তোমার কিছু হয়ে গেলে আমার খুব আফসোস হতো। তুমি আমাকে বাঁচিয়েছ। বলো তো, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? তুমি আমার কি সাহায্যই বা করবে? একটা পশু আবার আমার কি উপকার করবে? তাছাড়া আমি নিজেই তো দুঃখে ঘেরা। না, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই আমি অবশ্যই তোমার সাহায্য করব। আমি তোমার সঙ্গে তোমার বাড়ি যেতে চাই, যাতে তোমার পাশে দাঁড়াতে পারি। আচ্ছা, ঠিক আছে, চল বন্ধু। এমনিতেও এখন আমার তো কোনো কাজকর্ম নেই, আর তুইও একা। এই জঙ্গলে একা একা ঘুরে বেড়াবি কোথায়? আমরা দুজন একসাথে থাকলে আমারও ভালো লাগবে। আজ থেকে তুই আমার বন্ধু, আমার সঙ্গে। চল যাই। মঙ্গরু বানরটাকে সঙ্গে নিয়ে গ্রামের দিকে রওনা দিল। ঘরে ঢুকতেই রেখা চেঁচিয়ে উঠল, এটা কি? আবার নতুন বিপদ নিয়ে এসেছ? সারা গ্রামে আমার নাক কেটে দিয়েছ। মুখিয়াজির জুতো নষ্ট করেছ তুমি।
আর এমন বিপদের সময় এই বানরটাকে কেন নিয়ে এসেছ বলো? রেখা, কথা তো শোন। আজ আমার সঙ্গে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম। সেখানে আমি বিশাল এক খজানা স্তূপ দেখেছি। কত সোনা, কত ধন। আমি তুলতেই যাচ্ছিলাম, ঠিক তখনই এই আহত বানরটা আমার সামনে পড়ে যায়, আর ওকে বাঁচাতে গিয়েই খজানাটা হাতছাড়া হয়ে যায়। এই কথা শুনে রেখা নিজের মাথায় হাত চাপড়াতে লাগলো। হে আল্লাহ, আমার কপালটাই পুড়ে গেছে। এমন অকর্মণ্য নালায়েক স্বামী আমার কপালে জুটেছে। খজানা ফেলে বানর তুলে নিয়ে এলে। আরে বোকা, খজানাটা নিয়ে এলে আমাদের জীবন কত ভালো হতো। এই দারিদ্র্যের জীবন থেকে আমি মুক্তি পেতাম। কাঁদিস না রেখা, আমি কিভাবে মানবিকতা ছেড়ে শুধু ধন বেছে নিতে পারতাম? পুরো দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু মানবিকতা ছাড়তে পারি না। গ্রামের লোকেরা আমার সঙ্গে অন্যায় করলেও আমি অন্যায় করব না। দেখো, যদি এভাবেই চলতে থাকে তাহলে একদিন আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর কখনো ফিরে আসব না। আমার কথায় খারাপ ভেবো না। আমি পরিশ্রম করব, আর তোমাকে সেই সব সুখ দেব যেগুলো তুমি চাও। কোথা থেকে দেবে সেই সুখ? এই বানরটাকে বাড়িতে এনে? একে বাড়ি থেকে বের করে দাও। এটা আমাদের সঙ্গে থাকতে পারবে না, না হলে আমি এর প্রাণ নিয়ে নেব। আরে, তুমি এই বানরের ওপর এত রাগ করছো কেন? ও তো ছোট্ট, এক কোনায় চুপচাপ থাকবে। এইসব ছাড়ো, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ঘরে কিছুই নেই, কয়েকদিন ধরেই রেশন শেষ, আর তোমার খাওয়ার কথাই মনে পড়ছে। যাও, খালি পেটেই গিয়ে শুয়ে পড়ো। রেখা রাগে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ল। বন্ধু, খারাপ নিস না। রেখার কথা বলার একটু অভ্যাস আছে, কিন্তু মনটা ওর ভালো। চল, আমরা দুজনে শুয়ে পড়ি। সকালে উঠে না হয় খাবার কোনো ব্যবস্থা করা যাবে। মঙ্গুরু বানরটাকে নিয়ে শুয়ে পড়ল। সকালে উঠে দেখে তার স্ত্রী কোথাও নেই। মঙ্গরু, ওঠো, আর কত ঘুমাবে? তোমার স্ত্রীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে কি হয়েছে বন্ধু? ও তো এখানেই কোথাও থাকবে, হয়তো জল আনতে গেছে। না, আমি অনেকক্ষণ ধরেই তোমার স্ত্রীকে দেখিনি। আমার মনে হয় রাগ করে সে বাড়ি ছেড়ে চলে গেছে। এটা হতে পারে না, ও আমাকে খুব ভালোবাসে। আমি এখনই খুঁজে দেখি। ঠিক সেই সময় দরজার বাইরে থেকে মুখিয়ার কণ্ঠ শোনা গেল। এটা তো মুখিয়ার গলা। এত সকালে আমার বাড়িতে কেন এসেছে? দেখি গিয়ে। চল বন্ধু, যাই। মঙ্গরু আর বানরটা বাইরে বেরিয়ে আসে। দেখে রেখা আর মুখিয়া একসাথে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে মঙ্গরুর মাথা ঘুরে যায়। এটা তুমি কি করছো রেখা? মুখিয়ার সাথে কেন? দেখো, আজ থেকে আমার তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। একটা অকর্মণ্য মানুষের সঙ্গে জীবন কাটাতে চাই না আমি। দেখলি তো, দারিদ্র মানুষের সম্মান কেড়ে নেয়। তোর স্ত্রীও তোকে প্রত্যাখ্যান করছে, আর দেখ, ও আমার পাশে দাঁড়িয়ে আছে। কেন? কারণ আমার কাছে ধন আছে, ধন। এই প্রেম ট্রেম বলে কিচ্ছু নেই। বোকা মুচি মঙ্গরু। রেখা, আমার সঙ্গে এমন করো না। আমাকে ছেড়ে যেও না। আমি হাত জোর করে অনুরোধ করছি, ফিরে এসো। আমি তোমাকে আর কষ্ট দেব না। আমার তোমার দয়ার দরকার নেই মঙ্গুরু। তুমি নিজেই তো নিঃস্ব, ভাঙা মানুষ, আর কাউকে কিভাবে ভরসা দেবে? আজ থেকে আমি মুখিয়াজির সঙ্গেই থাকব। এটাই আমার সত্যিকারের প্রেম। মুখিয়াজি আমাকে কথা দিয়েছেন, তিনি আমাকে ধন দেবেন, নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে দেবেন। তোমার মতো ভিখারির জীবন নয়। চলো রেখা, চলো। গরিবের কান্নায় আমার সকালটা নষ্ট হয়। আমরা দুজন মজা করে থাকব। তোর কোনো কিছুর অভাব হতে দেব না। এখন আমার সঙ্গে চল। এই ক্ষুধার্ত ন্যাংটো মানুষের সঙ্গে আজ থেকে তোর আর কোনো সম্পর্ক নেই। আল্লাহর দোহায় দয়া করো রেখা, যেও না, আমি হাত জোর করছি। মঙ্গরু অনেক অনুনয় বিনয় করল, কিন্তু রেখা হেসে হেসে মুখিয়ার সঙ্গে চলে গেল। হে আল্লাহ, সব শেষ হয়ে গেল। এখন আমার কাছে আর কী বা রইল? সম্মান গেল, কাজ গেল, আর এখন স্ত্রীও চলে গেল। না মঙ্গরু, হাল ছাড়িস না। যদি সে চলে গিয়ে থাকে তবে বুঝে নে সে কখনোই তোর ছিল না। যার চোখে ধনই সবচেয়ে বড়, সে সঙ্গী কখনো আপন হয় না। এভাবেই দুদিন কেটে গেল। মঙ্গরু এখনো হতাশ হয়ে বসে আছে, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আর কতদিন এভাবে শোক করবি? ঘর থেকে তো বের হও বন্ধু। কিভাবে উঠব? কিভাবে রোজগার করব? আমি যদি আবার জুতো বানানোর কাজ করি,
গ্রামবাসীরা আমাকে মেরেই ফেলবে, তারা তো হুমকি দিয়েছে। তাহলে সোজাসুজি করিস না মঙ্গুরু, রূপ বদলে কর, নিজের পরিচয় লুকিয়ে রাখ, এমন ধন উপার্জন কর যাতে একদিন পুরো গ্রাম আর ওরা দুজনই তোর সামনে মাথা নত করে। রূপ বদলে জুতো বানাবো কিভাবে? আমি তো সবসময় সাদাসিধে কাজই করেছি। একবার চেষ্টা কর, যদি মন পরিষ্কার থাকে ভাগ্য নিজেই হাত ধরে নিয়ে যায়। আমি যেমন যেমন বলবো তুই তেমন তেমন কর, শুধু জুতো বানাতে থাক। তারপর মঙ্গরু কাজ শুরু করল। যেই না সে জুতো বানানো শুরু করেছে, হঠাৎ তার হাত থেকে এমন সুন্দর সুন্দর জুতো তৈরি হতে লাগলো যে সে নিজেই অবাক হয়ে গেল। এগুলো কি আমি বানিয়েছি? আমি তো আগে কখনো এমন বানাতে পারিনি। এ কিভাবে সম্ভব? এটাই রহস্য মঙ্গুরু। যখন হৃদয় ভেঙে যায় তখন হাতের মধ্যেও অলৌকিক শক্তি আসে। যন্ত্রণায় তখন এক শিল্প হয়ে ওঠে। হ্যাঁ বন্ধু, এখন সময় এসেছে কিছু করার। তারপর মঙ্গরু জুতোর ব্যাগটি নিয়ে মুখে কালো কাপড় বাঁধল এবং ঘরে ঘরে ফেরা শুরু করল। জুতো বিক্রি করতে বেরোলো। তার মুখ কাপড়ে ঢাকা ছিল, কেউ তাকে চিনতে পারল না। জুতো দেখেই লোকেরা কিনতে শুরু করল। নিয়ে নিন নতুন নতুন নকশার জুতো, মজবুত, হালকা এবং সুন্দর, যা আপনার পায়ের সৌন্দর্য বাড়িয়ে দেবে। জুতোগুলো বিক্রি হতে থাকলো যেন জাদু ঘটে গেছে। মঙ্গরু জুতো বিক্রি করতে করতে মুখিয়ার বাড়ির কাছেও চলে গেল, যেখানে রেখা সামনে দাঁড়িয়েছিল। ও খুবই খুশি দেখাচ্ছিল। আমাকে ছেড়ে রেখা মুখিয়ার সঙ্গে কতটা খুশি দেখাচ্ছে। ইস, যদি আমার কাছে ধন থাকতো তবে আজ রেখা আমার পাশে থাকতো। এই ভাবতে ভাবতে মঙ্গরু যাচ্ছিল, ঠিক তখন রেখা দেখতে পেল। অরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ও কি সুন্দর জুতো, এর দাম কত? এত সস্তা? ওহ, তুমি তো অসাধারণ কারিগর, আমাকে 2 জোড়া দাও। মঙ্গরু সেখান থেকে চলে গেল এবং কিছুক্ষণ না যেতেই তার সমস্ত জুতো গ্রামে বিক্রি হয়ে গেল। দিনগুলো কেটে গেল। মঙ্গরু তৈরি করা জুতোর খ্যাতি পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে তার কাছে অগণিত ধন জমে যেতে লাগল। কয়েক মাসের মধ্যে সে একটি সুন্দর বাড়ি বানালো, যা দেখলে পুরো গ্রাম অবাক হয়ে গেল। সবাই চোখ ফেটিয়ে তাকালো। আরে দেখলি কি, ওটা মঙ্গরুর নতুন বাড়ি। এত বড় বাড়ি আমরা স্বপ্নেও দেখিনি। আরে কেমন করে এত ধনী হয়ে গেল সে? আমি ওটাই ভাবছিলাম। কিছুদিন আগে গ্রামবাসী তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দিচ্ছিল, আর এখন দেখ রাজা রকম জীবন কাটাচ্ছে। এটা কিভাবে সম্ভব ভাই? কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো রহস্য আছে। এত দ্রুত এত টাকা, কিছু না কিছু গোপন আছে। চল এবার এর স্ত্রীকে বলি, ওই তো ধন দেখে তাকে ছেড়ে গিয়েছিল, হয়তো কিছু জানা আছে। এরপর দুজন বের হয়ে মুখিয়ার বাড়ির দিকে চলে গেল। রেখা রানী, তুমি খবর শুনেছ? হ্যাঁ, তোমার ছেড়ে যাওয়া মঙ্গরু এখন ধনী হয়ে গেছে। তার কাছে এত ধন আছে যে পুরো গ্রামই কিনে নিতে পারবে। কি? মঙ্গরু ধনী কিভাবে? এটা কিভাবে সম্ভব? আরে কে জানে, কেউ বলে তাকে জঙ্গলে কোনো খাজানা লেগে গেছে, আর তাই তো হঠাৎ এত বড় বাড়ি বানাতে পেরেছে। ওর বাড়িতে নকলেরাও কাজ করছে। মানে সে সত্যিই খাজনাটা নিয়ে গেছে, আর আমি বোকা হয়ে তাকে ছেড়ে দিয়েছি। এই কথা বলে দুজন গ্রামবাসী হেসে হেসে চলে গেল। না, এটা আমার ছাড়া হতে পারে না। খাজনা আমিও পেতে পারি, আমিও নিতে পারি সেই খাজনা, আমিও ধনী হব। আমি এখনই জঙ্গলে যাচ্ছি। যাই হোক, মঙ্গরুর ধনের সামনে মুখিয়াজির তো কোনো মূল্যই নেই। রেখা রাস্তা ধরে জঙ্গলের দিকে রওনা দিল। হঠাৎ করেই তার চোখে পড়ল সেই ঝলমলে জুতাটা। এটা তো সেই জুতোই। তাহলে সত্যিই মঙ্গরু মিথ্যা বলেনি। রেখা জুতোটাকে ছুঁতে শুরু করল। হঠাৎ জুতাটা নিজে নিজেই নড়তে লাগল এবং ধীরে ধীরে পুকুরের দিকে এগোতে শুরু করল। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তুই কোথায় পালিয়ে যাবি? আমি তোকে ধরেই ফেলব। ধনী তো আমিই হব। এই বলে রেখা পাগলের মতো জুতোর পেছনে দৌড়াতে লাগল। থাম থাম, আমি আসছি। আমার খাজানা চাই, আমি ধনী হতে চাই। আমি সবাইকে দেখিয়ে দেব আমি কে। ঠিক তখনই জুতাটা পুকুরের ধারে গিয়ে থেমে গেল, আর হঠাৎ করেই
পুকুরের পানি সোনার মতো ঝলমল করতে লাগলো। দেখতে দেখতে পুরো পুকুরটাই সোনায় ভরে গেল। এটা তো সোনা, এই সবই তো আমার হতে পারে। আজ আমার ভাগ্য হাসছে। হ্যাঁ, এখন আমার না মুখিয়ার দরকার, না মঙ্গরুর। এই কথা বলে রেখা যখনই পানিতে হাত দিতে যায় তখনই চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে আর তার শরীর ধীরে ধীরে পাথরের মূর্তিতে পরিণত হতে থাকে। বাঁচাও, কেউ আছো? আমার শরীর পাথরের মূর্তিতে পরিণত হচ্ছে কেন? হে আল্লাহ, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমার খাজনা চাই না, আমাকে ছেড়ে দাও। কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই সে পাথরের মূর্তিতে পরিণত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লোভের পরিণতি এমনই হয়, এবার পরের শিকার আমার অপেক্ষায় থাকবে। অন্যদিকে ঠিক সেই সময় গভীর মধ্যরাতে বানরটি আবার জেগে ওঠে। এবার সময় এসে গেছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই কথা বলে বানরটি সেখান থেকে চলে যেতে লাগল। ঠিক তখনই মঙ্গুরু তাকে দেখে ফেলে। আজ এই বানরটা গভীর রাতে চুপি চুপি জঙ্গলের দিকে কেন যাচ্ছে? নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। আমাকে এর পিছু নিতে হবে। এরপর মঙ্গরু তার পিছু নিতে নিতে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ বানরটি ঠিক সেই জায়গায় গিয়ে থেমে যায় যেখানে সেই রহস্যময় জুতোটি পড়েছিল। হে আল্লাহ, এই তো সেই জুতোই, কিন্তু এটা এখানে এলো কেন? এর সাথে বানরের কি কোনো সম্পর্ক আছে? আমাকে মন দিয়ে শুনতে হবে, ওরা দুজন কি কথা বলছে। বানরটি ধীরে ধীরে এগিয়ে যায়। শোন জ্যোতি, আমি আবার ফিরে এসেছি। এখন বলো, এরপর কি করতে হবে? আমি প্রস্তুত। ভেবে দেখ বানর, তুই একজন মানুষের ভাগ্য বদলানোর মূল্য বেছে নিয়েছিস। এবার তোর সবকিছু হারাতে হবে। এই পথ মৃত্যুর ভেতর দিয়েই যায়। আমি জানি, তবুও আমি তাকে একা ছেড়ে দিতে পারি না। আমি তার সত্যিকারের সঙ্গী। এই অভিশাপ আমি সারা জীবন বয়ে নিয়ে চলব, ব্যথা যত গভীরই হোক না কেন। এই সব কথা শুনে মঙ্গরু হতবাক হয়ে যায় এবং সামনে এগিয়ে আসে। থামো, এসব কি হচ্ছে? কোন অভিশাপ? তোমরা কি সত্যি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? বন্ধু, আমাকে বলো, সত্য জানার অধিকার আমার আছে। আমি যদি সত্য বলে দিই তাহলে আমি এখানেই মারা যাব। আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। আমি কিচ্ছু বলতে পারি না। আমাকে ক্ষমা করে দাও। তাহলে কি আমার এই ধন সম্পদ আর আমার ভাগ্য সবই কি মিথ্যার উপর দাঁড়িয়ে? এসব কি শুধু এই জুতোরই খেলা? আর তুমি নিজের জীবন বাজি রেখে আমার সঙ্গে ছিলে? আমি শুধু তোমাকে সাহায্য করেছি। আমি চেয়েছিলাম তুমি কষ্ট থেকে বেরিয়ে আসো, কিন্তু সত্য সেটা তুমি এই জুতোর মাধ্যমেই জানতে পারবে। আমি শুধু তোমার পাশে আছি। ঠিক তখনই জুতাটি হঠাৎ তীব্র আলোয় ঝলসে ওঠে আর পুরো জঙ্গল কেঁপে ওঠে। সাহস থাকলে আমার সঙ্গে চলো, কিন্তু মনে রেখো, সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু। যেই আমার সঙ্গে গেছে সে আর কখনো ফিরে আসেনি। ভেবে চিন্তে নিজের সিদ্ধান্ত নাও। আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। মৃত্যুকে আমি ভয় পাই না। সত্যের মূল্য যদি প্রাণ দিয়েও দিতে হয় তবুও দেব। আমার সিদ্ধান্ত অটল। তাহলে শোন, আমার পথের প্রথম নিয়ম, তোমাকে আমার অন্য জোড়া জুতো খুঁজে বের করতে হবে। সেই জুতোটাই অভিশাপ ভাঙবে আর তার মাধ্যমে সব সত্য প্রকাশ পাবে। এর পরের পথ নিজেকেই বেছে নিতে হবে। এই কথা বলি জুতাটি সামনে এগিয়ে গেল আর মঙ্গুরুও তার পেছন পেছন চলতে লাগল। কিছু দূর যাওয়ার পর জুতাটি হঠাৎ থেমে গেল। এরপর থেকে আমি আর এগোতে পারবো না, কারণ এর পরেই শুরু হচ্ছে আরেকটা জগৎ। এখান থেকে তোমাকে একাই যেতে হবে। ঠিক আছে, আমি যেতে প্রস্তুত। যাই হোক না কেন, আমি আমার বন্ধুর সত্য জেনেই ছাড়ব। তারপর মঙ্গরু সামান্যই এগোতেই চারদিক জুড়ে তীব্র আলো ছড়িয়ে পড়ে আর পলক ফেলতেই সে পৌঁছে যায় এক অদ্ভুত, রহস্যময় আর নিঃসঙ্গ জঙ্গলে।
চারপাশে উঁচু উঁচু পাথরের দেয়াল, মাঝখানে এক ঝলমলে গোল চবুতরা, যার উপর রাখা ছিল সোনালি রঙের দ্বিতীয় জুতোটি। মঙ্গুরু ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে যায়, আর ধোঁয়ার ভেতর থেকে এক বুড়ি নারী আবির্ভূত হয়। থামো, নির্বোধ মানুষ! ওই জুতোটাকে স্পর্শ করলেই ওই বানরের মৃত্যু নিশ্চিত। না, এটা কিভাবে হতে পারে? আমি তাকে হারাতে পারি না। ওই আমার সত্যিকারের সঙ্গী। আমি তাকে মরতে দেব না। এই অভিশাপের একটাই মূল্য আছে। যদি তুই নিজের প্রাণ দিতে রাজি থাকিস আর ওই বানরের সত্য জানতে চাস, তাহলে এগিয়ে আয়। যদি আমার প্রাণের বিনিময়ে তার সত্য জানতে পারি, তাহলে আমি প্রস্তুত। আমি তাকে মরতে দেব না। ঠিক আছে, তাহলে শোন, এই ঘটনাটা সেই সময়ের, যখন স্বর্গলোকের এক নারী ঘুরতে ঘুরতে একদিন ভুল করে পৃথিবীলোকে এসে পড়েছিল। আমি ভুল করে এই পৃথিবীলোকে চলে এসেছি। স্বর্গলোকে যাওয়ার পথ হারিয়ে ফেলেছি। কেউ কি আমাকে স্বর্গলোকে যাওয়ার পথ দেখাতে পারবে? দিব্যানী এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বীরপাল তার সৌন্দর্য দেখেই মোহিত হয়ে যায়। এত সুন্দরী নারী আমি জীবনে কখনো দেখিনি। যদি এ আমার হয়ে যায়, তাহলে তো আমার ভাগ্যই খুলে যাবে। আর এ যে সাধারণ কেউ নয়, সেটা বোঝাই যাচ্ছে। চলো গিয়ে সবটা জেনে নেওয়া যাক। এরপর বীরপাল দিব্যানীর কাছে এগিয়ে আসে। তুমি কে? এত দিব্য আভা! দেখে তো মনে হচ্ছে তুমি স্বর্গলোকের অপ্সরা। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি স্বর্গলোকের অপ্সরা দেবযানী। অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। আমাকে আবার আমার স্বর্গলোকে ফিরতে হবে। আমি শুনেছি স্বর্গলোকের রাজকুমারীর কাছে অমরত্ব থাকে। যদি সে আমাকে বিবাহ করে, তাহলে তার অমরত্ব আর শক্তি আমার হয়ে যাবে। আমি হব অমর রাজা। এত সোনালী সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করব না। স্বর্গলোকের এমন সুযোগ বারবার আসে না। একথা সে মনে মনে ভাবল। তারপর সে দিব্যানীকে বলল, দেবযানী, আমাকে বিবাহ করো। আমি তোমাকে নিরাপত্তা দেব, সম্মান দেব। আমি তোমার দাস হয়ে থাকব। না বীরপাল, প্রেমে কোনো স্বার্থ থাকে না, আর তোমার মন লোভে ভরা। আমি তোমার সঙ্গে যেতে পারি না। তাহলে তুমি আমাকে প্রত্যাখ্যান করলে? এখন তুমি আমাকে ছাড়া আর কোথাও যেতে পারবে না। তুমি আমারই হবে, যেভাবেই হোক। তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমি কখনো তোমাকে বিয়ে করব না। এরপর বীরপাল রাগে ফেটে পড়ে সেখান থেকে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছায় এক কুটিরে। কি হয়েছে বীরপাল? আজ এত অস্থির হয়ে আমার কুটিরে এসেছিস? সব ঠিক তো? কেউ কিছু বলেছে নাকি? আমাকে স্বর্গলোকের অপ্সরা দেবযানী চাই। তার অমর শক্তি চাই। সেই হবে আমার রানী। যে করেই হোক আমার সঙ্গে তার বিয়ে করাও। তাহলে মূল্যও দিতে হবে ভারী। তোর মানুষত্ব বিক্রি করতে হবে। তোর আত্মা আমাকে সঁপে দিতে হবে। তবেই এটা সম্ভব। আমি রাজি। আমার শুধু শক্তি চাই। যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। তারপর কালিনী মন্ত্রপাঠ করতে শুরু করে। চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়তেই দুটি সোনালি জুতো সামনে আবির্ভূত হয়। নাও, এই দুই জাদুকরি জুতো। যে এগুলো একসঙ্গে পরে নেবে, সে অমর হয়ে যাবে। কিন্তু মনে রাখিস, একটি জুতো চলে লোভে আর অন্যটি মৃত্যুর পথে। এই জুতোগুলো পাওয়া যতটা বিপজ্জনক, তাতে ঢাকা আছে অসংখ্য ভয়ঙ্কর বিপদ। যেভাবেই হোক, তোমাকে এই জুতো অপ্সরাকে পরাতে হবে। তাহলেই সে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। তারপর তুমি যা বলবে, সে তা করতেই বাধ্য হবে। এরপর কালিনী হাত ঘোরাতেই এক ঝলকে দেবযানী জাদুর টানে টেনে এনে সামনে হাজির করা হলো। আমাকে এখানে কেন এনেছ?
আমাকে যেতে দাও। আমাকে আমার স্বর্গলোকে ফিরে যেতে হবে। এই জুতোটা পরে নাও, তারপর স্বর্গলোকে চলে যাবে, কিন্তু তার আগে তুমি আমাকে বিবাহ করবে। না, আমি কোনো লোভী মানুষের সামনে মাথা নত করতে পারি না। আমি তোমার মতো একজনের সাথে কখনোই বিয়ে করব না। আমাকে যেতে দাও। বীরপাল জুতাটি তার দিকে এগিয়ে দেয়। জুতো থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করে। তার ভেতরে জলজলে ভয়ঙ্কর শক্তি কাঁপতে থাকে। থামো, এর ভেতরে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। পরে নে, নইলে এখানেই তোর মৃত্যু হবে। হঠাৎ জুতো থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসে। তুই বীরপালকে প্রত্যাখ্যান করেছিস, এবার তার ফল ভোগ কর। ঠিক তখনই তীব্র আলো ছড়িয়ে পড়ে, আর দেবযানী মুহূর্তের মধ্যেই একটি বানরে রূপান্তরিত হয়ে যায়। দেবযানী, এখন তুই বানর রূপে ঘুরে বেড়াবে। যতদিন না কেউ কোনো লোভ ছাড়াই শুধু হৃদয় থেকে তোকে ভালোবাসবে, ততদিন তুই আর কখনো তোর দিব্য রূপে ফিরে যেতে পারবি না। একদিন এমন একজন আসবে যে তোকে রূপে নয়, হৃদয় দিয়ে দেখবে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বীরপালও একটি জুতোর ভেতরে বন্দী হয়ে যায়। এটা কি হলো? আমি জুতোর ভেতরে ঢুকে গেলাম কিভাবে? তুমি এটা কি করে দিলে? আমি তোকে আগেই বলেছিলাম, যদি সে অস্বীকার করে তাহলে তার উল্টো ফল ভোগ করতে হবে। এই দুই জুতো একসঙ্গে মিললেই তুই নিজের আসল রূপে ফিরতে পারবি, আর বানর রূপে থাকা এই দেবযানীও তার আসল রূপ ফিরে পাবে। না না, এটা হতে পারে না। তুমি আমাকে ধোঁকা দিয়েছ কালিনী। তাহলে ওই বানরটির স্বর্গলোকেরই এক অপ্সরা। সে কত কষ্ট পেয়েছে, কতটা একা হয়ে পড়েছে। হ্যাঁ মঙ্গরু, সবাই তাকে প্রত্যাখ্যান করেছে, সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছে। তুইও কি তাদেরই একজন, নাকি তাকে বাঁচাতে এসেছিস? যদি আমার প্রাণ তার জন্য দরকার হয়, আমি খুশি মনে তা দেব। আমি তাকে মরতে দেব না। তাহলে প্রস্তুত হয়ে যা, এখন শুরু হচ্ছে আসল পরীক্ষা, এই লড়াই লোভ আর ভালোবাসার মধ্যে। ঠিক তখনই হঠাৎ চারপাশে একটি খাঁচার ভেতর থেকে জোরে জোরে চিৎকার ভেসে আসে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। মঙ্গুরু, আমি মারা যাব, আমাকে এখান থেকে বের করো। এটা কালিনী জাদুকরিনীর বানানো খাঁচা। এতে বন্দি মানুষটির শ্বাস ধীরে ধীরে থেমে যেতে থাকে। যদি দেরি করিস তোর প্রাণ চলে যাবে। কিন্তু আমি তো জীবনে অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমার শাস্তি এত বড় হতে পারে না। অনুগ্রহ করে আমাকে বাঁচাও, আমি আমার ভুলটা শোধরাতে চাই। আমি ধনের লোভে পড়েছিলাম, আর সেই জুতোর কারণেই আজ এখানে বন্দী হয়ে গেছি। রেখা, আমি তোমাকে বাঁচাবো, যাই হোক না কেন। কিন্তু এখন আমার জীবনের পথ বদলে গেছে, আমি আর ফিরে যেতে পারবো না। এই খাঁচার তালা শুধু সেই মানুষটাই ভাঙতে পারবে যে নিজের লোভ আর মোহকে জয় করেছে। জুতোটাকে ছুঁয়ে তোমার সত্য প্রমাণ করো। মঙ্গুরু জুতোটাকে বুকে চেপে ধরে। ঠিক তখনই এক তীব্র আলো ছড়িয়ে পড়ে। জাদুকরি খাঁচাটি ভেঙে চুরমার হয়ে যায়, আর রেখা মুক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মঙ্গরু, আমি যা করেছিলাম তা পাপ ছিল, কিন্তু আমি বদলে গেছি। আমি তোমাকে হারাতে চাই না। এখন আমি বুঝে গেছি, তোমার চেয়ে ভালো মানুষ আমার জীবনে আর কেউ হতে পারে না। রেখা, তুমি স্বাধীনতা পেয়েছ। এখন তোমাকে ফিরে যাওয়ার পথ নয়, বোঝার পথ বেছে নিতে হবে। আমার পথ এখন দেবযানীর জন্য। আমি তার কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব। রেখা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, আর মঙ্গরু দৃঢ় সংকল্প নিয়ে দ্বিতীয় জুতোটিও তুলে নেয়। মঙ্গরু দুইটি জুতো একসঙ্গে মিলিয়ে নেয়। ঠিক তখনই বীরপাল জুতোর বন্দিত্ব থেকে মুক্ত হয়ে যায়, আর বানর রূপে থাকা দেবযানীও আবার তার আসল রূপে ফিরে আসে। মঙ্গুরু, এই আলো আজ আমার অভিশাপ ভেঙে দিয়েছে। আমি সেই মানুষ যে শক্তি পাওয়ার লোভে দেবযানীকে বিয়েতে বাধ্য করেছিল।
আমি তাকে স্বর্গলোক থেকে নামিয়ে এনে অভিশপ্ত করেছিলাম। আমি ভয়ঙ্কর পাপ করেছি দেবযানী, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার জীবন ভেঙে দিয়েছিলে, তুমি আমার দুনিয়া ছিনিয়ে নিয়েছিলে, কিন্তু আজ একজনের সত্য আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমি তোমাকে ক্ষমা করি, তবে তোমার পাপের শাস্তি এই পৃথিবীতেই তোমাকে ভোগ করতে হবে। এই কথা শুনে বীরপাল হাঁটু গেড়ে বসে পড়ে আর দেবযানীর কাছে ক্ষমা চাইতে থাকে। মগুরু, আমার জন্য তুমি নিজের জীবন বিপদের মুখে ফেলেছিলে। তোমার কাছে কিছু চাওয়ার অধিকার আমার নেই। তবুও তুমি কি আমাকে বিবাহ করবে? কারণ এতদিন তোমার সঙ্গে থাকতে থাকতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। দেবযানী, তোমার জন্য আমার সব ত্যাগই ছোট। হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করব। তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার সঙ্গে যাব। না, আমার স্থান আর স্বর্গলোকে নেই। আমি সেই জগৎ ছেড়ে এসেছি। আমি এখানেই তোমার গ্রামে তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। এইখানেই আমার স্বর্গ। এটা আমার জন্য অসম্ভব আনন্দের। আমি আনন্দের সঙ্গেই তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করছি। এরপর মঙ্গরু ও দেবযানী একে অপরের হাত ধরে গ্রামে ফিরে আসে। এ যে স্বর্গের অপ্সরা, মঙ্গরুর সঙ্গে এ কি করছে? আরে, এটা কিভাবে সম্ভব হলো? মঙ্গরু, আমাদেরও একটু বলো তো। এ আমার স্ত্রী, আজ থেকে সে আমার সঙ্গেই থাকবে। আরে দেখো দেখো, রেখা তাকে ছেড়ে গিয়েছিল আর সে পেয়ে গেল স্বয়ং স্বর্গের অপ্সরা। ভাগ্য হলে এমনই হয় ভাই। সব গ্রামবাসী মঙ্গরু আর দেবযানীর প্রশংসা করতে থাকে। দূরে দাঁড়িয়ে রেখা সবকিছু দেখছিল। আজ বুঝলাম আমি কাকে হারিয়েছি, যাকে আমি নিজেই ঠেলে দূরে সরিয়েছিলাম। আজ সে অন্য এক নারীর সিঁদুর হয়ে গেছে। আমার ভাগ্য সত্যি অন্ধকার ছিল, আর মঙ্গরু আলো পেয়ে গেছে। রেখা কাঁদতে কাঁদতে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। শেষ পর্যন্ত মঙ্গরু ও দেবযানীর বিয়ে হয়, আর বিয়ের পর তারা আনন্দ আর ভালোবাসায় ভরা জীবন কাটাতে থাকে।